নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর দেখো আমি ছাদে চলে এসেছি ফুল তুলতে। আর কি অবস্থা দেখো চারিদিকটা। আর ফুল সব প্রায় নষ্ট হয়ে গেছে, মানে কালকে সারাদিনের জলে তোমরা তো জানোই। আর কি কি বৃষ্টি যে হয়েছিল, তো আজকে একটু রোদ্দুর বেরিয়েছে। আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা আছে, তো তারই আজকে জোগাড় করছি। সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়ে আগে পুজোর জোগাড়টা আমি করে নেব, আর তারপর বাকি সব কাজগুলো করব। আর এই দেখো অপরাজিতা ফুলগুলো, অপরাজিতা গাছটা পুরো কেমন নষ্টই হয়ে এসেছে, তো আবার বসাতে হবে নতুন করে। বন্ধুরা, সারাদিন বৃষ্টি হয়েছে কালকে, তো আজকে আকাশের মুখ গোমড়া হয়ে আছে। বৃষ্টি কিন্তু হবে কি জানি না, তো ছেড়ে গেছে বৃষ্টিটা আজকে, তো জানি না কি হবে। তো আমি ফুল তুলতে এসেছিলাম ছাদে, তো চলো এবার বাকি কাজগুলো করা যাক। আর ঠাকুর পুজোর আমি জোগাড় করে ফেলেছি, কিন্তু ঠাকুরমশাই এখনও আসেননি। তো যখন ঠাকুরমশাই আসবেন তখন ঠাকুর পুজো হবে। আর চলো এবার অন্য কাজগুলো সারি আস্তে আস্তে। নমস্কার বন্ধুরা, তো প্রচণ্ড ধোঁয়া দেখো, আমার সব জোগাড় করা হয়ে গেছে। আর এখনো ঠাকুর মশাই আসেননি, আর ধোঁয়ার জন্য কথা বলা যাচ্ছে না, প্রচণ্ড ধোঁয়া। যখন হাওয়া দিচ্ছে ধোঁয়াটা পুরো ঘরের মধ্যে ঢুকে চলে আসছে, প্রচুর অসুবিধা হচ্ছে কথা বলতে। ধুনো দেওয়া হয়েছে, আর ধুনো না দিলে ঠিক ভালো লাগে না মনে। আর বন্ধুরা, আমার গোপাল সোনাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তোমরা কেউ কমেন্ট করছো না, কেউ লাইকও দিচ্ছ না, তো বলি প্লিজ একটু কমেন্ট করে লাইক দিও। তোমাদের থেকে আমি এটুকু তো আশা করতে পারি, বলো বন্ধুরা। তো যারা যারা আমার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা। আর বন্ধুরা, আজকে কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে একটু জানিও। আর আমি তো মনে করি প্রায় বেশিরভাগ বাড়িতেই মনে হয় পুজো করে নিয়েছে, কারণ এ মাসে দুটো দিন আছে, দুটো লক্ষ্মী পুজোর দিন আছে। তো এইটা একটা, আর পরে একটা আছে নীল পুজোর আগের দিন। তো দুটো দিন আছে। আর তারপরে দেখো একটু জোগাড় করে নিয়ে একটু ছাতু খেয়ে নিচ্ছি, ছাতু গুলে খেয়ে নেব, কারণ অনেকক্ষণ ধরে খালি পেটে আছি। আর খালি পেটে থাকা আমার একদমই বারণ। তো চলো এটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ এখনও অনেক কিছু বাকি আছে। ঠাকুরমশাই এখনও আসবেন, তারপরে আমাকে অনেক কাজ করতে হবে। আর সেই কাজগুলো আমাকেই করতে হবে, কারণ যে যার কাজ সেটা করাই ভালো। তো চলো একবারে ঠাকুরমশাই এলে তারপর তোমাদের সামনে আসছি। আর এই দেখো ঠাকুরমশাই চলে এসেছেন বলতে বলতেই। আর দেখো আমাদের পুজো টুজো হয়ে গেছে, আর বেদিতে পুজো করলেই আমাদের পুজোটা সম্পূর্ণ হবে। আর তারপরে আমি একটু পরোটা করে নিচ্ছি, তো সবাই মিলে পরোটা খাবে। আর আমাদের মা তো পুরো উপোস, আমাদের মা তো একবারই খান দিনে, এই পরোটাটাই খাবেন। তো চলো পরোটাটা করে নিই। আর মিমি তো পরোটা মানে হয়েছে শুনলেই ওর আর ভাত খাওয়া বন্ধ, ওর আর ভাত খাওয়া হবে না, কারণ ও এতটাই ভালোবাসে লুচি কিংবা পরোটা। যদি একবার শুনেছে যে হচ্ছে বাড়িতে, ব্যাস ও ভাত খাবেই না। ওর মা তখন থেকে ডেকে যাচ্ছে, তখন থেকে ডেকে যাচ্ছে, ও যায়নি, তার কারণ ও পরোটা খাবে। সত্যি ও মানে ওইটুকু পুচকে হলে কী হবে। ও আমরা তো ছোটোবেলায় যা দিত, যা কোনো বায়না ছিল না, যা এ করতো তাই খেয়ে নিতাম।
আর দেখো বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আজকের ভিডিওটা এটুকুই, আর ফুচকা বলা যাচ্ছে দেখো।